আসসালামু আলাইকুম। আগের ক্লাসে আমরা ক খ দেখিয়ে দিলাম। এবারে ক্লাসে আমরা দেখাবো গ নাম্বার। এই গ নাম্বার সমস্যাটাকে বা অঙ্কটাকে বা গণিতটাকে কিভাবে সমাধান করা যায় তা আমরা দেখাবো অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী 4.1-এ। আমরা আজকে এখন গ নাম্বারটা দেখিয়ে দেব ইনশাল্লাহ। যে গ নাম্বারটা অবশ্যই পরের পৃষ্ঠা আমরা তুলেছি, সেটা একটু দেখে নিই। এই গ নাম্বার অঙ্কটি আমরা তুলে ফেলছি, ইনশাল্লাহ এর সমাধান করে ফেলব। তাহলে দেখা যাক। আমরা জানি যার উপর স্কোয়ার থাকে, যার উপর ঠিক স্কোয়ার থাকে সেটির উপর আমাদের ধরে নিতে হয়। তার মানে এটার উপরে স্কোয়ার রয়েছে, এটার উপরে স্কোয়ার রয়েছে, আর এটার উপরে স্কোয়ার রয়েছে। তাহলে এটা আর এটা সমান আমরা ধরে নেব। তাহলে ধরে নেই, মনে করি 3x² প্লাস 7y²। ঠিক এটা সমান আমরা এটা সমান ধরে নিলাম, যেহেতু এক্স ও এস আমরা অন্যটা ধরলাম, এ ধরে নিলাম। ঠিক এবার এটার সমান আমরা তো ধরে নিচ্ছি, এই ভিতরটা সমান যা আছে তা ধরে নিলাম, এটারও ভিতরটা সমান আমাদের ধরে নিতে হবে। ঠিক ভিতরটা সমান, স্কোয়ার নয়, স্কোয়ারটা নয়, শুধু ভিতরটা ধরে নিতে হবে। 3 7y², এটা মাইনাস রয়েছে, ইনশাল্লাহ মাইনাস রয়েছে, এই সমান আমরা বি ধরে নিলাম। এবার প্রদত্ত রাশি আমরা জানি, এটা পুরোটাকে প্রদত্ত রাশি বলা হয়। প্রদত্ত রাশি প্রদত্ত রাশিটা আমরা জানি যে এটা সমান আমার এই রাশির সাথে ঠিক এটা মিলে আছে, তাহলে এর মান হচ্ছে এ। ঠিক এই রাশির সাথেও মিলে আছে, এটার সাথে এটা মিলে গেছে, তাহলে এর মান হচ্ছে এ। ঠিক এটাও মিলে গেছে, এর মানের সাথে এই মান মিলে গেছে, তাহলে এটা হলো বি। ঠিক এটার সাথে আবার এটার সাথে এটা মিলে গেছে, দেখেন মিলে গেছে, ঠিক এর মান হচ্ছে বি। তাহলে আমরা এখন সূত্রটা বসায় ফেলি। a², এ রয়েছে, এই এর উপরে a² পড়ে যাবে, a²। এখানে ঠিক প্লাস রয়েছে বলতে কি এটা মাইনাস হবে, অঙ্কে হয়তো আমাদের তোলার অবশ্যই মানে মিস্টেক হয়েছে না, ঠিক আছে প্লাসই হবে, এটা প্লাস রয়েছে, তাহলে আমাদের এটা প্লাস, এটা হলো প্লাস, প্লাস কাটা যাবে না, তাহলে এটা প্লাস কি রয়েছে 2 রয়েছে। এখন এটার মান কত, এ রয়েছে, এটা কি রয়েছে বি রয়েছে, প্লাস রয়েছে এখানে, তাহলে এটা বি রয়েছে, এর উপরে স্কোয়ার রয়েছে, এ স্কোয়ার আমরা দিয়ে দিলাম। তাহলে এখন এটা আবারও সূত্র পড়েছে এরকম, যে সূত্র যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা লিখতে পারি a² প্লাস 2ab প্লাস 2ab প্লাস b²। তাহলে দেখেন এই রাশির সাথে ঠিক এই রাশির একটা হুবহু মিল রয়েছে, ঠিক এটার সাথে দেখেন মিল রয়েছে, মিল রয়েছে। ঠিক এইটা সমান আমরা এটা লিখতে পারি, তাহলে এটা সমান আমরা এটা লিখতে পারি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এখন আমরা মানটা বসাই দিই, এর মান কত রয়েছে, এই যে এর মান হলো আমাদের এটা, তাহলে এর জায়গায় ঠিক জাস্ট এখানে বসাই দেবো। এর সমান আমরা এইটা বসাই দেবো এর জায়গাটাতে, মানে এর জায়গাটাতে এইটা বসাই দেবো। তাহলে লিখি 3x² প্লাস 7y² কি রয়েছে প্লাস রয়েছে। আবার দেখেন এই বির মানের জায়গায় বি, তাহলে মানে বির জায়গাটাতে এই বির জায়গাটাতে ঠিক এটা বসাই দেবো। তাহলে বির জায়গাটাতে আমরা এই বিটার মান বসিয়ে দিচ্ছি 3x² মাইনাস 7 এই y²। এখানে দেখেন ব্র্যাকেট ক্লোজ রয়েছে, এই যে ব্র্যাকেট রয়েছে, ব্র্যাকেট এর উপরে স্কোয়ার রয়েছে, a² বসিয়ে দিলাম। তাহলে দেখেন এটা হলো মাইনাস 7x² প্লাস এটা মিলে গেছে, এটা কাটা অমিল। তাহলে 3টা এখানে, এটা 3টা যোগ এখানে 3টা, তাহলে কটা হলো 3 আর 3 6। তাহলে এক্স এখানে একটা রয়েছে, তাহলে আমাদের এই স্কোয়ার রয়েছে, স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে 6-এর উপরে স্কোয়ার রয়েছে, তার মানে 6 হচ্ছে 2টা, 6 গুণন 6, তাহলে কত হলো 6 6 36। আর এক্স কয়টা, এক্স পাওয়ার 4 গুণন হলো 2টা, তাহলে এক্স এক্স গুণ 2 2 গুণ 4, তাহলে 36 এক্স পাওয়ার 4, 36 এক্স পাওয়ার 4 গুণ 6 6 36, আর এই 2 গুণ করলে 100। এটি অ্যান্সার। ইনশাল্লাহ আমরা এটা করে ফেলছি। আপনারা এই ক্লাসটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রফিক ক্যাডেট স্কুল অথবা রফিক ক্যাডেট কোচিংকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।